তো ভাই কেমন আছো বলো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের কি মনে হয় মোহনবাগানের বিরুদ্ধে আর কি কেউ খেলতে চাইবে? আমার তো মনে হয় না ভাই যে মোহনবাগানের বিরুদ্ধে আর কেউ খেলতে চাইবে। মোহনবাগান যা করছে তা দেখে মনে হয় না যে মোহনবাগানের বিরুদ্ধে আর কেউ খেলতে চাইবে। তুমি ভেবে দেখো, ইন্ডিয়ার যারা টপ প্লেয়ার তারাই মোহনবাগানকে সাইনিং করে নিয়েছে। কারেন্টলি আপডেট ছানতে আমাদের যে উইঙ্গার আছে, ইন্ডিয়ান বেস্ট উইঙ্গার, লেফট উইঙ্গার, তো সেই ছানতে লালেন জুয়েলওয়ালা ছানতে একটা হিউজ বড় অ্যামাউন্টের মধ্যে মোহনবাগান এসে 3 বছরের চুক্তিতে সাইন করেছে। 3 বছরের চুক্তিতে সাইন করেছে, যেখানে ভাই মোহনবাগান ইন্ডিয়ার যেসব কোয়ালিটি প্লেয়ারগুলো রয়েছে, সাল আব্দুল সামাদ, লালেন জুয়েলওয়ালা ছানতে, রাহুল বেকে, মেহতাব সিং, লিস্টান খোলাসো এবং আরও যে প্লেয়ারগুলো রয়েছে সব থেকে ইন্ডিয়ার যারা টপ প্লেয়ার, তো তারাই সব মোহনবাগানের হয়ে খেলছে। তো এরপরে মনে হয় যে মোহনবাগানের এগেনস্ট কেউ খেলতে চাইবে। যদি ভাই বিদেশিদের কথা বলো, সেখানে অ্যালবার্টো রদ্রিগেজ, জেমি ম্যাকলারেন, মিগুয়েল, আবার গোয়ার ওই প্লেয়ারটা, ভাই সব মিলিয়ে ভাই যারা কি বলবো টপ পারফরমেন্স করেছে তারাই মোহনবাগানের হয়ে খেলবে। মোহনবাগান যেন বিপক্ষ টিমকে একটা থ্রেট দিতে চাইছে যে আমাদের সাথে উঠতে এসো না, আমাদের সাথে উঠতে এসো না, আমাদেরভাবে ভদ্রতা দেখাবে, তাহলেই ভদ্রতা পাবে মোহনবাগান। ভাই একবার ভেবে দেখো, একবার কি করছে মোহনবাগান এটা। এরপর মোহনবাগান আমাদের ইন্ডিয়ার সব যত যা দামি দামি প্লেয়ার আছে, সব যারা ভালো ভালো প্লেয়ার আছে, সব যদি মোহনবাগানকে নিয়ে নেয়, তাহলে যখনই ইন্ডিয়ার কোনো ক্যাম্প হবে, প্রি সিজন হবে, সেখানে মোহনবাগান ছাড়বে তো আদৌ খেলা? এটা হয়তো মোহনবাগান টিমের পক্ষে ভালো, মোহনবাগান সমর্থকদের পক্ষে ভালো, কিন্তু ইন্ডিয়ান যারা ইন্ডিয়ান ফুটবলকে ভালোবাসে, যারা ইন্ডিয়ান টিমকে চায় মন থেকে সাপোর্ট করতে, আর সেই সময় যদি এরকম একটা নিউজ বেরিয়ে আসে যে মোহনবাগান প্লেয়ার রিলিজ করেনি ন্যাশনাল ক্যাম্পের জন্য, আর কেউ কি ইন্ডিয়া টিমের খেলা দেখতে চাইবে? যারা ইন্ডিয়া টিমের এখনো পর্যন্ত খেলা দেখে, আমাদের মতো ফ্যান্স যারা আছে, যারা ইন্ডিয়ান ফুটবল টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, তারা আদৌ কি চাইবে ইন্ডিয়া টিমের খেলা দেখতে? চাইবে কি ইন্ডিয়া টিমকে সাপোর্ট করতে? তুমি যদি ইন্ডিয়ার ম্যান প্লেয়ারগুলোকে সবকে নিয়েই নাও, তারপর তুমি যদি ন্যাশনাল ক্যাম্পে না ছাড়ো, তাহলে এটা হবে সব থেকে ভাই নিজের দেশের প্রতি অবিচার করা, নিজের দেশের প্রতি অবিচার করা। তোমার কাছে টাকা আছে, তুমি সব কিছু করছো, হ্যাঁ তুমি কিনতেই পারো, ফুটবল একটা প্রফেশনাল গেম, তো সেখানে তুমি তোমার কাছে তুমি টাকা আছে, তুমি সব প্লেয়ারকে কিনে নিতে পারো, কিন্তু ভাই ইন দ্য এন্ড একটা কথাই বলবো যে তুমি প্লেয়ার ছাড়ো, যখনই ন্যাশনাল ক্যাম্পের জন্য, ন্যাশনাল টিমের জন্য যখনই কাউকে ডাকা হবে, তখনই যেন সেই প্লেয়ারটাকে ছাড়া হয়। হ্যাঁ এটা ঠিক যে ইন্ডিয়া টিম তাদের ইনজুরি হয়ে গেলে তাদের খরচা বহন করেনি, এবং তোমাদের যে মেন অস্ত্র, সেই মেন অস্ত্র যদি ইনজুরির কারণে খেলতে না পারে, অসুবিধায় পড়ে তোমরা, এটা ঠিক, কিন্তু তাই বলে এই না তোমরা দেশের সাথে গাদ্দারি করবে, এই না। তো ভাই আগে দেশ তারপরে ক্লাব, এটাই মনোভাব হওয়া উচিত যে আগে দেশ তারপরে ক্লাব। আমাদের যদি দেশ ভালো পারফরমেন্স করে, আর যদি ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতো, আমাদের দেশের নাম আসতো না ভাই। কেপ ভার্দে যারা কম পপুলেশন, মাত্র 5 লাখের পপুলেশন যে দেশ, তারা আজ ওয়ার্ল্ড কাপ খেলে আর্জেন্টিনা, উরুগুয়ের এবং সৌদি আরবিয়ার মতো টিমের সাথে ভালো তাবড়তোড় পারফরমেন্স করে তারা আজ সবার মনে জায়গা করে নিয়েছে। আমাদের ইন্ডিয়াও যদি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতো, তাহলে আমাদের মনে কতটা খুশি হতো। সেম ভাই একটা কথাই বলবো, তোমরা যা পারছো করো, তোমরা ইন্ডিয়ার সব প্লেয়ার কিনে নাও, কিন্তু শেষমেশ একটা কথাই বলবো যে যখনই যেন
ইন্ডিয়ার ন্যাশনাল টিমের কোনো প্লেয়ারকে ডাকা হবে তখন যেন সেই প্লেয়ারটিকে ছাড়া হয়, এটাই অনুরোধ আমার মোহনবাগানের টিমের কাছ থেকে। হ্যাঁ, তোমরা সব করো, একবার ভেবে দেখো, যারা ম্যান, ইন্ডিয়া টিমের ম্যান, তাদেরকে তুমি যদি রেখে দাও তাহলে কি করে, কোন মানুষের মানে যে কোচেই থাকুক, কোন মানসিকতার থাকে সেই কোচটা লড়াই করবে? তার তো যে মনোবল, সেই মনোবলটা তো ভেঙেই যাচ্ছে, সে আর লড়াই করতে পারবে? তার সেই কোচেরও তো মূল প্রধান অস্ত্র ওই প্লেয়ারগুলোই, শান্তি, রাহুল বেকে, মেহতাব সিং, সাল আব্দুল সামাদ, থাপা, আবার যে প্লেয়ারগুলো আছে বিশাল কায়েত, এই প্লেয়ারগুলোকে ছাড়তে হবে ভাই, তবেই তো আমাদের ইন্ডিয়া টিম এগোবে। তোমরা যা পারছো করো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা যেন ন্যাশনাল টিমের ছাড়ো। তো ভাই, যারা আমার ভিডিও দেখছো তাদেরকে একটা কথাই বলবো, যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপডেট দিতে থাকি। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যখনই কোনো ইন্ডিয়ান ফুটবল নিয়ে আপডেট আসবে আমি তোমাদের সামনে শেয়ার করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।